পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যেগুলোকে ঘিরে রয়েছে হাজারো প্রশ্ন, হাজারো রহস্য। আজকে আমরা আপনাকে নিয়ে চলেছি এক রহস্যময় দ্বীপে, যার নাম ইস্টার দ্বীপ। 1722 সালের 5 এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ইস্টার সানডে দিনটিতে ডাচ নাবিক জ্যাক ব্রজভেন প্রশান্ত মহাসাগরে ভ্রমণের সময় এই দ্বীপটি আবিষ্কার করেন। তিনি যখন দ্বীপে পা রাখেন তখন দিনটি ছিল ইস্টার সানডে, অর্থাৎ খ্রিস্টের পুনরুত্থান দিবস। এই কারণে তিনি দ্বীপটির নাম দেন ইস্টার আইল্যান্ড। দ্বীপটি স্থানীয়দের কাছে পরিচিত রাপা নুই নামে, যার অর্থ হতে পারে বড় রাপা বা দক্ষিণের রাপা। আজকে আমরা জানব রহস্যময় দ্বীপ ইস্টার আইল্যান্ড বা ইস্টার দ্বীপ সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে রেড ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। 163 বর্গ কিলোমিটার এর এই দ্বীপটি প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝখানে অবস্থিত। এটি চিলির অন্তর্ভুক্ত হলেও মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় 3500 কিলোমিটার দূরে। এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে একাকী জনবসতির একটি। 1200 সালের দিকে পলিনেশিয়ান নাবিকেরা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দিক থেকে এসে এখানে বসতি স্থাপন করে। তারা গড়ে তোলে এক উন্নত ও সংগঠিত সমাজ ব্যবস্থা। শুরু হয় মোয়াই নামের পাথরের মূর্তি তৈরির যুগ। বিশাল চোখ, দীর্ঘ মুখ আর গভীর চাহনি। প্রশান্ত মহাসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পাথরের মানুষগুলোর রহস্য আজও পুরোপুরি ভেদ করতে পারেনি আধুনিক সভ্যতা। মোয়াই হচ্ছে বিশালাকৃতির পাথরের মূর্তি, যেগুলো পুরো দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে। এসব মূর্তির উচ্চতা সাধারণত 13 ফুট হলেও কিছু মূর্তি 30 ফুট পর্যন্ত লম্বা। মূর্তিগুলোর বেশিরভাগই তৈরি হতো রনো রাকু নামক একটি মৃত আগ্নেয়গিরির ঢালে। এখানে এখনও 400 এর বেশি অসমাপ্ত মোয়াই মূর্তি রয়েছে, যেগুলো কখনো স্থানান্তর করা হয়নি। সবচেয়ে বড় মোয়াই মূর্তিটির নাম এল জিজান্ট, যার উচ্চতা 21 মিটার এবং ওজন প্রায় 165 টন। এগুলো মূলত আগ্নেয়গিরির পাথর থেকে খোদাই করে বানানো হয়েছে। বিশ্বাস করা হয় খ্রিস্টীয় 1200 থেকে 1600 সালের মধ্যে দ্বীপের স্থানীয় রাপা নিউই জনগণ এই মূর্তিগুলো নির্মাণ করেছিল। তাদের বিশ্বাস ছিল এই মূর্তিগুলো হচ্ছে পূর্বপুরুষদের প্রতীক। প্রত্যেকটি মোয়াই মূর্তি বানানো হতো কাউকে সম্মান জানাতে, এবং এগুলো দ্বীপবাসীর জীবনে আধ্যাত্মিক শক্তি বয়ে আনত বলে বিশ্বাস করা হতো। তবে সবচেয়ে বড় রহস্য হল এই বিশাল মূর্তিগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা হতো। অনেক গবেষক বলেন তারা দোলানোর মতো করে মোয়াইকে হাঁটিয়ে নিয়ে যেত, আবার কেউ বলেন গাছের গুড়ির ওপর গড়িয়ে নিয়ে যাওয়া হতো। একসময় দ্বীপে প্রাকৃতিক সম্পদের সংকট, যুদ্ধ ও সামাজিক অস্থিরতার কারণে মোয়াই নির্মাণ বন্ধ হয়ে যায়। অনেকে বলেন এই বিশাল মূর্তিগুলো বানাতে দ্বীপের সব গাছ কেটে ফেলা হয়েছিল। গাছ না থাকায় খাদ্য উৎপাদন কমে যায়, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। শুরু হয় অভ্যন্তরীণ যুদ্ধ, জাতিগত বিভাজন ও ক্ষুধা। ধীরে ধীরে উন্নত সভ্যতাটি ধ্বংস হয়ে পড়ে। 5 এপ্রিল 2017 ডাচ নাবিক জ্যাক ব্রজভেন দ্বীপটি আবিষ্কার করার ফলে ইউরোপীয়দের সঙ্গে আসা রোগ, দাস ব্যবসা এবং ধর্মীয় হস্তক্ষেপ দ্বীপের সামাজিক কাঠামোকে আরও ভেঙে ফেলে। 1860 এর দিকে পেরু ও চিলি থেকে আসা দাস ব্যবসায়ীরা দ্বীপ থেকে শত শত মানুষ ধরে নিয়ে যায়। এর ফলে দ্বীপের জনসংখ্যা ভয়াবহভাবে কমে যায়। একসময় 2000 থেকে 5000 জনসংখ্যা নেমে আসে মাত্র 110 জনে। 1888 সালে ইস্টার আইল্যান্ড আনুষ্ঠানিকভাবে চিলির অংশ হয়ে যায়। দ্বীপে মিশনারি কার্যক্রম শুরু হয় এবং স্থানীয় সংস্কৃতির অনেক অংশ বিলুপ্ত হয়। 1995 সালে ইউনেস্কো রহস্যময় এই দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান হিসেবে ঘোষণা করে। তারপর থেকে বছরে হাজার হাজার পর্যটক আসে এই নিঃশব্দ মূর্তিদের রহস্য দেখতে। এখনও এই মূর্তিগুলোর অনেক রহস্য অমীমাংসিত, যা ইতিহাসবিদদেরকে নতুন করে ভাবিয়ে তোলে। মোয়াই মূর্তি শুধু রাপা নুই জনগণের আত্মপরিচয় নয়, বরং গোটা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাদের চোখে আজও যেন জিজ্ঞাসা, তোমরা কিভাবে আমাদের ভুলে গেলে? মোয়াইরা কথা বলে না, তবু তারা এক হারানো কণ্ঠস্বর বহন করে, এক সভ্যতার, এক বিশ্বাসের, এক বিস্ময়ের। ইতিহাস যেখানেই হারিয়ে যাক, তারা রয়ে গেছে পাহারাদারের মতো, স্মৃতির মতো। আপনি দেখছিলেন রেড ভয়েস চ্যানেল। ইতিহাস, রহস্য আর বিস্ময়ের দরজা এখানেই খোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন রহস্যের খোঁজে।